ফুলকপির এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ানোর পর আমি আছি মহা ঝামেলায়। দিন পরপরই বায়না ধরে বসে আম্মু ফুলকপির ওই ফ্রাইটা আবারও খেতে দিলাম। আসলে ফুলকপির ফ্রাইটা এমনই, একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। শুধু বাচ্চা, আমার নিজেরও এত পছন্দ। ধোয়াটা গরম ভাত এবং লবণ দিয়ে মেখে নিয়ে এরপরে জাস্ট একটা ফ্রাইড ভরে খেয়ে ওঠা যাবে। এত বেশি ফ্লেভারফুল, এত নরম। ফুলকপি যারা খেতে পছন্দ করেন, ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগেই আমার মতো করে ফুলকপির এই ফ্রাইটা একবার হবেন। এরপরে আপনিও নিজে খেতে চাইবেন এবং যাকে খাওয়াবেন বারবার বায়না ধরে বসে থাকবে। তো প্রথমে এই ফুলকপিগুলো ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে কেটে ধুয়ে রেডি করে নেবেন। জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু রান্নার তেল, আর দিয়ে দিবেন একটু ঝাল ঝাল খেতে চাইলে একটু চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিবেন একটু লেবুর রস, খুব বেশি না, অল্প একটু। আর সামান্য একটু দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার। এই মশলাটা কপির গায়ে একদম লেগে থাকবে, ছুটে যাবে না। আর একটু মচমচে ভাবটা বেশিক্ষণ না থাকে, সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়া অ্যাড করে নেবেন। ব্যাস, এরপরে সামান্য একটু পানির ছিটা দিয়ে ব্যাটারটা একটু এরকম দেখাচ্ছি, এইভাবে ফুলকপিটা নিয়ে সুন্দর সিদ্ধ করার দরকার নেই, মানে ভাপ দেওয়ার দরকার নেই। জাস্ট কেটে এটা ধুয়ে এইভাবে মেখে নেবেন, কারণ নিয়ে আস্তে আস্তে ভাজবো। আর আস্তে আস্তে সময় নিয়ে ভাজলে আদা, রসুন, জিরা বাটা সবকিছু, লেবু টেবুর ঘ্রাণ এগুলো আগে টেনে নেবে, যার কারণেই এটা খেতে বেশি ভালো লাগবে। আস্তে আস্তে ভাজলেই এটা একদম নরম তুল। তো ঠিক এইভাবে মাখানোর পরে এটা আমরা ছেড়ে দিব তেলের মধ্যে। একদম ডুবো তেলে ভাজতে হবে এমনটা নয়, জাস্ট ভাগু তেল হলেই হবে। তো একটা পাশ হয়ে গেলে এরপরে উল্টে দেওয়ার জন্য একটু মশলাও কিন্তু তেলের মধ্যে ছুটে যায়নি, সমস্তটুকুই ফুলকপির গায়ে লেগে আছে। ভাজা ভাজা করে তেল থেকে ছেঁকে জাস্ট তুলে নেবেন, পরিবেশন করবেন। বানিয়ে আপনি নিজেই পাগল হয়ে, কারণ এটার এত সুন্দর ফ্লেভার, ভালো পুরো বাসা মোমো করবে। আর এটা গরম পর্যন্ত লাগে। ফুলকপি বাজারে এখন তো আর দামও মোটামুটি হাতে নাগালে। তাই দেরি না করে ঝটপট ফ্রিজে যদি থাকে বের করে নিয়ে আসেন, আর না থাকে নিয়ে এসে এই রেসিপিটা তৈরি করেন। এরপর গরম, তখন আমার কথা মনে হবে যে আসলেই তো নিপাপু ঠিকই বলেছিল, ফুলকপি ফ্রাই এর আগে কখনো খাওয়া হয়নি। তো যদি এটা খেতে বেশ লাগবে তাহলে তো বানাবেনি, সেই সাথে যাতে বাকি আপু ভাইয়াদেরও একটু লোভ লেগে যায়। কি বলেন?